হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 6 আজকে পেজ নাম্বার 68 করব, আর এটা ভিডিও পার্ট নাম্বার 2। দেখো আজকে আমরা করব নিজে করি 6.12। কি বলেছে দেখো, বলেছে যে নিচে কোন কোন ছবিতে, এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি 1 2 3 টোটাল 4টা ছবি, বলছে নিচের কোন কোন ছবিতে সন্নিহিত কোণগুলির সমষ্টি দুই সমকোণ। দুই সমকোণ মানে কি? দুই সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো এই দুটো সন্নিহিত কোণ, এই দুটো সন্নিহিত কোণ, এই দুটো সন্নিহিত কোণ, এই দুটো সন্নিহিত কোণ। তাহলে প্রথম কোণটা দিয়ে দেখি, এখানে ছবিটা যেহেতু দেওয়াই আছে তাহলে আমরা ছবিটা আঁকবো না, আমরা কি করব, এখানে যে চাঁদাটা বসিয়ে নিই। দেখো তাহলে এর সাথে এই পয়েন্টটা মেলাবো, আর এটার সাথে যদি মেলাই তাহলে দেখো এই বরাবর গেল, তাহলে এই যেহেতু এর সাথে মিলিয়েছে তাহলে 0 10 20, আর দেখো তীর চিহ্নটা এখানে আছে অর্থাৎ 25, এইটুকু দাঁড়ালো আমার 25 ডিগ্রি। তাহলে বাকিটুকু যদি আমি এর সাথে জিরোর সাথে মেলাই, একে ধরে, ওকে, একে কেন্দ্র করে যদি জিরোর সাথে মেলাই, এবার কোন দিক থেকে গণবো? এই দিক থেকে গণবো 0 10 20। দেখো তীর চিহ্নটা কোথায় আছে, এভাবে 140 150, তারপরে মাঝে মানে 155। ওকে, তাহলে এইটুক হচ্ছে 155। এবার যদি যোগ করি, যে দেখো 155 প্লাস 25, তাহলে যোগ করলে কত পাবো? 5 5 10 0, হাতের 1 5 6 7 8 মানে 180 ডিগ্রি। তাহলে এটা কি আমার, এটা হচ্ছে আমার দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। ঠিক পরেরটা দেখো, পরেরটা তো দেখো 180 ডিগ্রি নেই, তাই না? তাহলে এটা দুই সমকোণ হচ্ছে না। তোমরা যদি চাঁদার সাহায্যে মেপে দেখতে পারো, দেখো চাঁদা যদি আমরা বসাই তাহলে এই কোণটা কত পাচ্ছি? দেখো এই কোণটা 60, মানে এটা 60 ডিগ্রি। আর বাকিটুকু কত সেটা যদি আমরা এখানে আরেকবার চাঁদা বসিয়ে দেখি, তাহলে দেখো এটা যদি 60 হয়, এটা 60, তাহলে এইখান থেকে এর দূরত্ব 10 20 30, আবার কত 40, 40-এর পরে মাঝামাঝি আছে মানে 45, এটা হচ্ছে আমার 45। তাহলে যদি 60 আর 45 যোগ করি তাহলে 60 ডিগ্রি আর 45 ডিগ্রি কত দাঁড়াচ্ছে? দেখো এটা 5 6 4 10 অর্থাৎ 105 ডিগ্রি। তাহলে 105 হলো, 180 তো হলো না, তাহলে এটা দুই সমকোণ হলো না। পরেরটা দেখো, পরেরটা দুই সমকোণই হবে। দেখো একটা সরল রেখা যখনই পাবো তখনই কিন্তু দুই সমকোণ। এবার বলেছে যে দুটো সন্নিহিত কোণ, তাহলে আমি মাঝামাঝি দেখো এখানে যদি রাখি স্কেলটা, তাহলে এটা কত পাচ্ছি? এই দিক থেকে যদি এটা মেলাই, যে এইটুকু কত, এটা কত বরাবর আছে দেখো 40, কারণ যেহেতু এটা মিলিয়েছে তাহলে কিন্তু উপরেটা ধরবো, শূন্য থেকে দেখবো, 180 থেকে না, 180 পর 170, এটা তো উল্টো, তাহলে আমি উপরে ধরবো 10 20 30 40, তাহলে এইটুকু হচ্ছে 40। তাহলে বাকিটুকু কত? বাকিটুকু আরেকবার বসিয়ে নিই আমরা। এবার দেখো বাকিটুকু কত, এই দিক থেকে এবার আসলে পরে 40-এ আসলে কত পাবো? 140, কেন এইদিকে শূন্যর সাথে মেলালে, তাহলে এইটুকু হচ্ছে 140। তাহলে 40 আর 140 যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে দেখো 40-এর সাথে যদি আমরা 140 যোগ করে নিই তাহলে কত পাবো? 180 ডিগ্রি পাবো। ওকে, 3 নাম্বারটা। তাহলে এটাও হচ্ছে আমাদের একটা কি, দুই সমষ্টি, বা অর্থাৎ দুই সমকোণ, দুই সমষ্টি না সরি, দুই সমকোণ। ওকে, কোণগুলির সমষ্টি হচ্ছে দুই সমকোণ, তাহলে এটাও কিন্তু ঠিক। পরের ছবিটা দেখো, পরের ছবিটা কিন্তু দুই সমকোণ হবে না, অর্থাৎ 180 ডিগ্রি নেই। তাহলে কি করে বুঝবো? দেখো আমরা যদি আবার চাঁদা বসাই তাহলে এটা কত? দেখো 20, 20-র পরে মাঝামাঝি আছে মানে এটা 25 ডিগ্রি। আর পরেরটুকু কত দেখো, আরেকবার যদি চাঁদা বসাই, ওকে, তাহলে দেখো এর থেকে এর দূরত্ব, এখানে 10 আছে, এখানে 20, এখানে 5 25, এখানে 5 30, তাহলে এটা হচ্ছে 30। তাহলে 25 আর 30 যদি যোগ করি, 30 ডিগ্রি যোগ 25 ডিগ্রি, তাহলে কত হচ্ছে? 30 40 50 অর্থাৎ 55 ডিগ্রি। ওকে, 55 ডিগ্রি তো 180 ডিগ্রি হলো না দুইজনের যোগফল, তাহলে এটা দুই সমকোণের মধ্যে পড়লো না। ওকে, চলো নেক্সট। পরেরটা কত বলেছে দেখো, 2-এরটা বলছে আমি নিজে একটি সরলরেখা এবি নিলাম। ওকে, তারপরে বলেছে যে এই এবি সরলরেখার উপর একটি বিন্দু পি নিলাম। একটি এবি সরলরেখা আছে, তার উপরে আমরা একটা বিন্দু পি নিলাম, এবং সরলরেখার উপর পি বিন্দু থেকে একটি রশ্মি আঁকলাম, এবং এর জন্য যে কোনো দুটি সন্নিহিত কোণ তৈরি, তাদের মাপ লিখি ও সন্নিহিত কোণ দুটির মান যোগ করে দেখি যে যোগফল 180 ডিগ্রি বা দুই সমকোণ হবে। তাহলে আমরা যে কোনো প্রথমে একটা সরলরেখা নেব। তাহলে দেখো বলেছি যে আমি নিজে একটি সরলরেখা এবি নিলাম। ধরে নাও আমি পেনের সাহায্যে দেখাচ্ছি। তাহলে একটা সরলরেখা যদি এঁকে নিই, এটা বি দিলাম, এখানে এ দিলাম।
ওকে, এবি একটা সরলরেখা, তোমরা স্কেলের সাহায্যে দাগটা দেবে। এই এবি সরলরেখার উপর একটি বিন্দু পি, বলছে এই এবি সরলরেখার উপর যে কোনো জায়গায়, এখানে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানে অসংখ্য বিন্দু আছে, তাই না? তাহলে যেখানে আমি ধরে নাও এখানে নিতে পারি, এখানে নিতে পারি, তো আমি এখানে একটা বিন্দু নিলাম। বলছে ওপর একটি বিন্দু পি নিলাম এবং না এবার সরলরেখার উপর পি বিন্দু থেকে একটি রশ্মি আঁকলাম। পি বিন্দু থেকে একটা রশ্মি, ওকে, বলছে একটি রশ্মি আঁকলাম এবং এর জন্য যে দুটি সন্নিহিত কোণ, তাহলে রশ্মিটা যদি আমরা স্কেলের সাহায্যে নিই তাহলে কীভাবে নেব দেখো, এই পি বিন্দু থেকে একটা রশ্মি যদি টানি আমরা, ওকে, সে আমরা এভাবেও টানতে পারি, এভাবেও টানতে পারি, এভাবেও টানতে পারি, যেমন ইচ্ছে। তো চলো আমি এভাবে একটা যে কোনো মাপে আমি এভাবে একটা রশ্মি টেনে দিলাম। ওকে, এর ফলে কি হলো, দুটো সন্নিহিত কোণ হলো। ওকে, আর এখানে বিন্দুটা যে এবি সরলরেখার উপর বিন্দুটা ছিল সেটার নাম বলে দিয়েছিল পি। এই যে দেখো পি নিলাম, পি বিন্দু থেকে একটি রশ্মি আঁকলাম। ওকে, এর জন্য যে দুটি সন্নিহিত কোণ তৈরি হয় তাদের মাপ লিখি। আচ্ছা, যে দুটো সন্নিহিত কোণ আসলো তাহলে তাদের মাপটা কীভাবে নেব, তাহলে আমি আবার চাঁদা নিয়ে আসবো, ঠিক এই বরাবর এই পয়েন্টটাকে মেলাবো আর এই রেখাটার সাথে এই শূন্য রেখাটাকে যোগ করব। ওকে, অর্থাৎ মেলাবো, দেখো এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মেলাবো আর এই শূন্য বরাবর রেখাটাকে মেলাবো। এবার দেখো এটা কত ডিগ্রিতে মনে হচ্ছে, 70 ডিগ্রিতে। দেখো, আচ্ছা লাইটের আলো পড়ছে, দেখো এটা এই এই যে রেখাটা দেখতে পাচ্ছ, এই যে দেখো 70-এর সাথে মিলে গেল। তাহলে এইটুক কত, এইটুক কিন্তু 70। আমি এইদিকে যদি রেখাটা নিতাম হয়তো 75 হতো, এদিকে 60 হতো। এবার দেখো বাকিটুকু তাহলে কীভাবে মেলাবো, ঠিক একইভাবে সরলরেখার সাথে রাখবো, রেখে এবার দেখবো যে দেখো বাকিটুকু মানে এই দিক থেকে শূন্য ধরবো, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, যখন এই দিক থেকে যাবো তখন এই দিক থেকে গুনবো 100, এটা কত 110। ওকে, এই দিক থেকে 70 পেলাম, এই দিকে কত পাচ্ছি 110, তাহলে এইটুকু আছে আমার 110। তাহলে দেখো দুজনের যোগফল কিন্তু 180 হবে, কেন 110-এর সাথে আমরা যদি 70 যোগ করি, দেখো 110 এর সাথে 70 যোগ করি তাহলে কত পাবো, 110 আর 70 যোগ করলে 180 ডিগ্রি, অর্থাৎ দুই সমকোণ, দুই সমকোণ। ওকে, এই টার্মগুলো মনে রাখবে যে 180 ডিগ্রিকে কোথায় যদি আমরা লিখি তাহলে সেটাকে আমরা দুই সমকোণ বলতে পারি। আচ্ছা, নেওয়ার পরে কি বলছে, ওই সন্নিহিত কোণ দুটির মান যোগ করে দেখলাম যে যোগফল কত হলো 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়। ওকে, তাহলে এটুকু বুঝতে পেরেছো যে যোগ করে আমরা দুটো কোণ যখন যোগ করলাম সেক্ষেত্রে কি হলো, দুই সমকোণ বা 180 ডিগ্রিই হলো। আচ্ছা, নেক্সট কি বলেছে পড়ে নিই। বলছে এবার আমরা তিনটি রঙিন কাঠি দিয়ে নতুন এক মজার খেলা খেলবো। ওকে, আমরা এই তিনটি রঙিন কাঠের এক প্রান্ত আটকে দেব ও এমন দুটি সন্নিহিত কোণ তৈরি করব যাদের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ হবে। চলো এটা পরের পেজে করে দেওয়া আছে। এরপর দেখো পেজ নাম্বার 69-এ কি বলেছে যে আমি করলাম কাঠি দিয়ে কোণ এ ও কোণ বি করলাম। এই যে কাঠি দিয়ে দেখতে পাচ্ছ কোণ এ, এটা হচ্ছে কোণ এ, কোণ বি, এর মধ্যে দেখো কোণে দেওয়া আছে সেটা কত 113 ডিগ্রি, তার মানে এই জায়গাটা হচ্ছে এই কোণটা 113 ডিগ্রি। আর কোণ বি দেওয়া আছে 67 অর্থাৎ 67 ডিগ্রি। এবার যদি যোগ করি দেখো 113 আর 67 যদি আমরা যোগ করি তাহলে 7 3 10 0, হাতের 1 6 7 8 মানে কত দাঁড়াচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই যে সরলরেখাটা সেটা কত ডিগ্রি, এখানকার 113 আর 67 যোগ করলে পরে এটা দাঁড়াচ্ছে আমার 180 ডিগ্রি। ওকে, তাহলে কোণ এ কোণ বি দুটি কি সন্নিহিত কোণের সাধারণ বাহু কি, এখানে সাধারণ বাহু হচ্ছে, এটার নাম যদি দিই আমরা সাধারণ বাহুটা হচ্ছে সেটা ওকে, এটা সবুজ, যেহেতু কোনো নাম দেওয়া নেই তাহলে আমরা দেব যে সাধারণ বাহু হচ্ছে সবুজ রঙের, সেটা হচ্ছে সবুজ রঙের কাঠি। কেন সাধারণ বলবো, কেন কি এই যে বাহুটা আছে সেটা 67 ডিগ্রির মধ্যেও পড়ছে আবার 113 ডিগ্রির মধ্যেও পড়ছে, এই বাহুটাই আছে যে এদের দুজনকে আলাদা আলাদা করছে, সেটাই হচ্ছে আমাদের সাধারণ বাহু বা দুজনের মধ্যেই আছে, এভাবেও বলতে পারি। যে খাতায় এঁকে দেখছি কোণ এ ও কোণ বি দুটি সন্নিহিত কোণের অর্থাৎ লাল ও নীল, এই যে দেখো লাল ও নীল রঙের কাঠিগুলি একই সরলরেখায় আছে, মানে একটা সরলরেখার উপরেই আছে।
জাকির কি করলো, এবার জাকির কাঠি দিয়ে কোণ এ 70 ডিগ্রি আর কোণ বে 110 ডিগ্রি তৈরি করলো। কোণ এ অর্থাৎ এটা হচ্ছে 70 ডিগ্রি আর কোণ বি অর্থাৎ 110 ডিগ্রি। তাহলে 70-এর সাথে 110 যোগ করলে এটাও পাবো আমরা, এদের দুজনের যোগফলটা 180 ডিগ্রি পাবো। ওকে, তাহলে বলছে যে এখানে কোণ এ ও কোণ বি দুটি সন্নিহিত কোণের সাধারণ বাহু কি রঙের, দেখো এটাও কিন্তু সবুজ রঙের, তাহলে এখানে এটাও হবে সবুজ রঙের কাঠি। খাতায় এঁকে দেখছি যে কোণ এ ও কোণ বি দুটি সন্নিহিত কোণের যে বাহুগুলি সাধারণ নয়। ওকে, অর্থাৎ বহিস্থ বাহু দুটি। তাহলে দেখো বহিস্থ বাহু দুটি কোনটো বলছে, অর্থাৎ লাল ও নীল। এই বাহুটা কিন্তু বহিস্থ বাহু। রঙের কাঠিগুলি একই সরলরেখায় আছে। দেখো লাল কাঠি আর নীল কাঠি দুটো কিন্তু একই সরলরেখায় আছে। আর যে বাহুগুলি সাধারণ নয়, তাহলে সাধারণ বাহু কোনটা নয়, এই বাহুটা সাধারণ নয়, তাহলে সেটা কি ধরনের বাহু, সেটা হচ্ছে বহিস্থ বাহু। ওকে, দেখো নেক্সট কি বলছে, হাতে কলমে যে সুলেফা তার খাতায় বলেছে যে সুলেফা তার খাতায় অনেকগুলি কোণ আঁকলো ও চাঁদা দিয়ে মাপলো ও কোণগুলি কেটে নিল। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সে এ বি সি একটা কোণ এঁকেছে, যার বি কোণটা হচ্ছে 80 ডিগ্রি। তারপরে দেখো ই ডি ই এফ একটা কোণ, সেটা হচ্ছে 25 ডিগ্রি। পি আর কিউ 85 ডিগ্রি অর্থাৎ 85 ডিগ্রি। তারপর হচ্ছে জেড এক্স ওয়াই জেড, এভাবে পড়বো এক্স ওয়াই জেড 100 ডিগ্রি। এল কে জি সেটা কত, 155 ডিগ্রি। বলছে সিরাজ এবার কি করলো, সুলেখার আঁকা কোণগুলির মধ্য থেকে দুটি এমন কোণ নেবে যাদের যোগফল অর্থাৎ সমষ্টি 2 সমকোণ হবে, মানে 180 ডিগ্রি হবে। তারপর সে দুটি সন্নিহিত কোণ তৈরি করবে ও দেখবে সন্নিহিত কোণ দুটির বহিস্থ বাহুগুলি, তাহলে বহিস্থ বাহু কোণগুলো, এই বাহুগুলো হচ্ছে বহিস্থ বাহু। বহিস্থ বাহুগুলির বহিস্থ ওকে, দেখবে সন্নিহিত কোণ দুটির বহিস্থ বাহুগুলি একই সরলরেখায় আছে কিনা। তাহলে এই ক্ষেত্রে দেখো যে প্রথম কোণটা ছিল যে আমি প্রথমে কি করলাম, এটা কিভাবে লিখতে হয় দেখো, নিয়ম হচ্ছে এ বি সি, বিটাকে মাঝখানে রাখতে হবে। তার মানে এখানে 80 ডিগ্রি কাকে বোঝায়, বি কে বোঝায়। ওকে, এই টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে। যে এবার 80 এর সম্পূরক কোণ, 80 এর সম্পূরক কোণ কত, আমরা যদি বলি যে 80, ওকে, এর সম্পূরক কোণ কত, মানে একটা যদি 80 হয় তাহলে আরেকটা কোণ কত হবে, কেন সম্পূরক কত ডিগ্রি হয়, দুজনের যোগফল 180 হয়, তাহলে একটা যদি 80 হয় তাহলে আরেকটা কত হবে 100, তাহলে সম্পূরক কোণ হবে 100 ডিগ্রি। ওকে, এটা কি করে করলাম দেখো, দুটো কোণের যোগফল, দেখো আমি যদি একটা সরলরেখা নিই এভাবে নিই, ধরে নাও এটা আমি এটা ধরে নাও আমি ধরলাম ওকে, এটাকেই যদি ধরি, এটা কত 80 ধরে নাও, এটা মনে মনে আমি ধরছি, এটাকে 80 ধরলাম, এটাকে 100 ধরলাম। ওকে, কারণ এই সরলরেখাটা তাহলে কত বেরোচ্ছে, এটা 80 এটা 100 হলে যোগফল হচ্ছে 180, তাহলে 180 কে বলা হয় সম্পূরক কোণ। কেন সম্পূরক কোণ বলবো, দুজনের যোগফল যদি 180 হয় সেটাকে আমরা সম্পূরক কোণ বলবো। তাহলে সম্পূরক কোণের বলছে এবার 80 ডিগ্রির সম্পূরক কোণটা হবে, তাহলে এদের মধ্যে কোনটা হবে 155, 185 না 25, তাহলে 80-র সাথে 100 যোগ করলেই 180 আসে, তার মানে আমি বুঝতে পারছি 100 ডিগ্রি হবে। তাহলে এক্স ওয়াই জেড নিলাম, তাহলে এই যে দেখো এক্স ওয়াই জেড নিলাম, এখানে ওয়াই কোণটা কত, সেটা হচ্ছে 100 ডিগ্রি। এবার এবিসি আর এবি বাহু, বলছে এবিসি এর এবি এবি বাহু ও এক্স ওয়াই জেড এর কি হবে বলো, এক্স ওয়াই জেড এর এক্স ওয়াই বাহু নিয়ে মিলিয়ে বসালাম। তো যখন মিলিয়ে বসাচ্ছি দেখো যে এই দিকটা হচ্ছে আমার 100 ডিগ্রি, ওকে, আর এই দিকটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে এটা 100 ডিগ্রি আর একদিকে 80 ডিগ্রি, এটা যেমন এ বি সি আর এটা হচ্ছে এক্স ওয়াই জেড। ওকে, দুটো যখন এক জায়গায় করলাম তখন বলছে যে দেখছি এক্স ওয়াই জেড, ওকে ওয়াই জেড আর কি বিসি একই সরলরেখায় আছে, তাহলে দেখছি ওয়াই জেড ও বিসি সরল রেখাংশ। কেন সরল রেখাংশ, এখানে দেখো এখানে ডট দিয়ে দিয়েছে, এখানে ডট দিয়ে দিয়েছে, ফুল স্টপ দিয়েছে, অর্থাৎ এর বেশি যাবো না, রংটা দেখো এই পর্যন্তই করেছে, তাহলে এগুলো কি সরল রেখাংশ, দুটি একই সরলরেখায় আছে, মানে একটা সরলরেখার মধ্যেই আছে। আমি 25 ডিগ্রি কোণের
সম্পূরক কোণ যদি খুঁজি তাহলে 25 ডিগ্রির সাথে কত যোগ করলে 180 হবে, তাহলে এর মধ্যে খুঁজতে হবে। দেখো 25-এর সাথে যদি আমরা 155 যোগ করি, দেখো 55 5 60 70 80, অর্থাৎ এর সাথে এর দুইজনে যোগ করলে পরে 180 পাবো। তাহলে একটা 25 হলে আরেকটা কত হবে, তার সম্পূরক হবে 55 ডিগ্রি। ওকে, তাহলে আমি 25 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 155 ডিগ্রি কোণ নিয়ে একইভাবে মিলিয়ে বসালাম। যে দেখো একদিকে আমি বসালাম 25 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা যেটা হচ্ছে ডিইএফ, দেখো ডিইএফ, আর এখান থেকে 55 ডিগ্রিটা আমরা এল কে জে বসাবো। তাহলে এল কে জে একটু মিলিয়ে বসাতে হবে। বসানোর পরে দেখো দুইজনের যোগফল যদি করি তাহলে সেটা কত দাঁড়াচ্ছে, 180 দাঁড়াচ্ছে। তো এখানে কি বলেছে দেখো, যে দেখছি কে এল আর ইএফ, দেখো কে এল আর ইএফ একই সরলরেখায়, এই সরলরেখাংশ একই সরলরেখায় আছে, মানে একই সরলরেখার মধ্যে এই দুটো সরলরেখাংশ আছে। ওকে, কি বলেছে দেখো, যে কোণ পি কিউ আর এর সম্পর্ক নাকি, কোণ পি কিউ আর আমার এই দিকটাই ছিল, দেখো এই পেজে ছিল কোণ পি কিউ আর, এই যে পি কিউ আর কত 85 ডিগ্রি। ওকে, তাহলে এই কোণটা আমরা এঁকে নেব। দেখো আমরা যদি চাঁদার সাহায্যে 85 ডিগ্রি আঁকি যে কোণ পি কিউ আর, তাহলে প্রথমে আমরা স্কেল নিতে পারি, নতুবা চাঁদা দিয়ে যে কোনো একটা দাগ নিতে পারি। তো আমরা এই বরাবর একটা দাগ নিয়ে নিই প্রথমে। ওকে, দাগ নেওয়ার পর হয় এখানে যে কোনো এক সাইডে এটাকে পয়েন্ট করে আমরা যেহেতু 85 ডিগ্রি আঁকছি, চাঁদাটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে এর সাথে এটাকে মেলাবো, আর এই দাগটার সাথে মানে জিরোর সাথে এই দাগটাকে মেলাবো। এবার যেহেতু 85 ডিগ্রি, তাহলে আমাকে দেখতে হবে 85 কোথায় আছে, শূন্য থেকে গণবো। দেখো শূন্য থেকে যদি গণি, আর একটু মিলিয়ে নিই, শূন্য থেকে যদি গণি তাহলে 0 10 20 30 40 50। ওকে, এইভাবে 50-এর পর কত আছে 60 70 80, ঠিক এখানেই আছে 85। ওকে, এটা যদি 80 হয় তাহলে 85 কোথায় আছে 80, ঠিক এই জায়গাটা হচ্ছে আমার 85। আমরা কি করব, এটাকে যুক্ত করে নেব। ওকে, যুক্ত করে নিয়ে এটাকে নাম দেব পি কিউ আর। তাহলে এখানে কিউটা দেখো মাঝামাঝি আছে, তাহলে কিউটা কিন্তু আমাকে এখানে রাখতে হবে। ওকে, লেখার ধরনটা দেখো কীভাবে লিখতে হয়, কিউটাকে এখানে রাখবো, আর পি, তাহলে পি যে কোনো এক সাইডে হয়তো এখানে রাখতে পারি, নতুবা এখানে রাখতে পারি, তোমার ইচ্ছে। তাহলে পি এটাকে দিলাম, কিউ এটা হচ্ছে আমার আর। ওকে, পি কিউ আর। এবার কি বলেছে দেখো, এটা কত, এটা হচ্ছে 85 ডিগ্রি। বলছে যে পি কিউ আর এর সম্পূরক কোণ আঁকি, কোণ দুটি দিয়ে সন্নিহিত কোণ এঁকে বহিস্থ বাহুগুলি একই সরলরেখায়, ওকে, কি বলেছে যে একই সরলরেখায় আছে কিনা দেখি। তাহলে পি কিউ আর এর সন্নিহিত কোণ মানে সম্পূরক কোণ, তাহলে কি করে আমরা সম্পূরক কোণ আঁকবো, তাহলে 180, দুজনের যোগফল যেহেতু 180, সেখান থেকে আমরা 85 বিয়োগ করে নিই, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে পরে 5, এটা 9 হয়ে যাবে। তাহলে 9 18 থেকে গেলে 9 9 18, মানে 95 ডিগ্রি আমাকে এঁকে নিতে হবে। ওকে, তাহলে আমরা এখানে বলে দিয়েছে যে এর সম্পূরক কোণ আঁকি, তাহলে আমাকে আঁকতে হবে 95 ডিগ্রি। তাহলে আমরা একই রকমভাবে যে কোনো একটা মাপ যদি নিই, প্রথমে ওকে যে কোনো মাপ নেব, মাপ নেওয়ার পর এটাকে আমরা যদি পয়েন্ট করি এই সাইডে, এই পয়েন্টের সাথে এবার চলো এটাকে পয়েন্ট করলাম। ওকে, যে কোনো এক সাইডে করতে পারি। এই পয়েন্টের সাথে এবার এই পয়েন্টকে মেলাবো, আর এই সরলরেখার সাথে এটাকে মেলাবো। মেলানোর পর যেহেতু আমরা 95 খুঁজছি, দেখো 95, তাহলে এবার কোন দিক থেকে গুনবো, যেহেতু দেখো সরলরেখাটা এদিকে আছে শূন্যর কাছে, তাহলে উপরেটা দেখো শূন্যর পরে কত 10 20 30 40 50 60 70 80 90 95, এই যে এখানে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 95, দেখো 90, ঠিক এই জায়গাটা হচ্ছে 95। ক্লিয়ার? এবার এখান থেকে আমরা কি করব, এটাকে যুক্ত করে দেব। এইটুকু আমার 95। ওকে, তাহলে এইটুকু হচ্ছে 95 ডিগ্রি। তো এটার নাম দিয়ে দিই এ, বি,
এটা হচ্ছে সি। ওকে, তাহলে দেখো 95 আর 85 যদি এবার যোগ করি, আমরা 95 এর সাথে 85 যোগ করে নিই, তাহলে 5 5 10 শূন্য, হাতের 1 9 9 18 মানে 180 ডিগ্রি হলো। এবার বলেছে যে কোণ দুটি দিয়ে শোণিত কোণ একে বহিস্থ। আচ্ছা, আবার কি করতে হবে, এই দুটো কোণ দিয়ে আমাকে বহিস্থ একটা কোণ আঁকতে হবে। তাহলে এর জন্য আমরা কি করব, দেখো আরেকবার আমরা একটা স্ট্রেট দাগ নেব। ওকে, চাঁদার সাহায্যে, দেখো চাঁদাটাকে বা স্কেলের সাহায্যে নিতে পারো, তো আমি চাঁদাটাই ব্যবহার করছি। তো দাগ টেনে নিলাম। এই দাগের উপরে আমরা কি করব, প্রথমে পি কিউ আর অর্থাৎ 85। ওকে, তাহলে 85 ডিগ্রি আমরা যে কোনো এক জায়গায় যদি পয়েন্ট করে ধরে নাও, আমি এটাকে এখানে করলাম পয়েন্ট। ওকে, এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে আমরা আবার এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মেলাবো। ওকে, এটা আচ্ছা, একটা আমাকে আঁকতে হচ্ছে কত, 85, তাহলে এই দিক থেকে গুনবো 85, দেখো শূন্য থেকে, তাহলে 85 কোথায় আছে, এটা 70 80, ঠিক এই বরাবর আছে 85। এই যে দেখো 80 81 82 83 84 85। ওকে, এটা যদি যুক্ত করে দিই আমরা, যুক্ত করলাম, এইটুকু আমার দাঁড়ালো 85 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। ওকে, তাহলে এবার কত থাকলো 95 ডিগ্রি। তাহলে আমরা কি করব, এবার এখানে বসে দেখবো যে 95 আছে কি না, এর সাথে মেলাবো, দেখো এটা 95 আছে, তাই তো 90 ঠিক দেখো মাঝ বরাবরই আছে। ওকে, 5 বরাবর আছে, সেটা কত 95। তাহলে এইটুকু আমার কত 95 ডিগ্রি। এবার নাম দেব কি, এখানে বি কিউ এর পাশে আমাকে বি কোণটা রাখতে হবে, আর পির পাশে আমাকে সি কে রাখতে হবে, আর বি কে রেখেছি। ওকে, এ কে রাখতে হবে আমাকে এই পাশটা, এটা হচ্ছে আমাদের এই। ওকে, এবার এবার কি বলেছে, দেখো বলেছে যে কোণ দুটি একে শোণিত কোণ একে বহিস্থ বাহুগুলি একই সরলরেখায় আছে কিনা দেখি, যে বহিস্থ বাহুগুলো কোনটা, এই দুটো বহিস্থ বাহু, বাইরের বাহু, এটা তো সাধারণ বাহু, তাহলে দেখো একই সরলরেখার মধ্যে আছে। এ আরটা হচ্ছে আমাদের এ বি আর বা এ কিউ বি আর, এগুলো একই সরলরেখার মধ্যেই রইলো। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে প্রথমে পি কিউ আর এর সম্পূরক কোণ হচ্ছে 85 ডিগ্রির সম্পূরক কোণ হচ্ছে 95 ডিগ্রি। এখানে লিখতে পারো যে পি কিউ আর এর সম্পূরক কোণ সেটা কি, কোণ এ বি সি। ওকে, অর্থাৎ এভাবে লিখতে পারি যে 85 ডিগ্রি এর সম্পূরক কোণ কত 95 ডিগ্রি, এভাবেও আমরা লিখতে পারি। ওকে, আর এখানে সাধারণ বাহু হচ্ছে পি কিউ। তাহলে এই ছবিটার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে পি কিউ আর ছবি আঁকবো, তারপরে পি কিউ আর যেহেতু 85 ডিগ্রি, তাহলে আমরা 180 থেকে 95 বিয়োগ করে 180 থেকে 85 বিয়োগ করে আমরা পাচ্ছি 95। সেই 95 ডিগ্রি একে তারপর আমরা কি করব, এক জায়গায় লেখার চেষ্টা করব, তাহলে দেখছি যে এ কিউ বি আর সেটা একই সরলরেখার মধ্যেই রয়েছে। এবার দেখো কি বলেছে, যে দুটি শোণিত কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ হলে বহিস্থ বাহু দুটি একই সরলরেখায়, ওকে, একই সরলরেখায় থাকবে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনের জন্য এটা মনে রাখবে, যে দুটি শোণিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় বা দুই সমকোণ হয়, সেই ক্ষেত্রে যে বহিস্থ বাহু দুটি সেটা কিন্তু একই সরলরেখায় থাকবে। নেক্সট পরে দেখো কি বলেছে, যে আমি নিচে দেওয়া কোণগুলি দিয়ে শোণিত কোণগুলি আঁকি ও দেখি কোন 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 ক্ষেত্রে শোণিত কোণ দ্বয়ের, অর্থাৎ দ্বয়ের বলতে এদের দুইজনের কথা বলেছে, যে বহিস্থ বাহুগুলি একই সরলরেখায় আছে, মানে কোন কোন ক্ষেত্রে বহিস্থ বাহুগুলি একই সরলরেখার মধ্যে অবস্থিত হবে। যেমন এক নাম্বারটা বলেছে 37,113, তাহলে 37,113 যদি আমরা দেখো, যদি যোগ করে দেবো আগে 37 সাথে 113, তাহলে 113 এর সাথে যদি 37 যোগ করি, তাহলে কত পাচ্ছি, 7 আর 3 10 শূন্য, হাতের 1, এটা 3, এখানকার 1, 3 আর 1 4, আর হাতের 1 মিলে হচ্ছে 5, আর এখানে 1, তাহলে কত দাঁড়াচ্ছে 150 ডিগ্রি 30। ওকে, 37 মানে দেখো এখানে 30 40 50, হ্যাঁ 150 তো 180 হলো না, তার মানে এক নাম্বারটা হচ্ছে না। ওকে,
এটা হচ্ছে না, আমাদের সম্পূরক কোণ হবে না, মানে সন্নিহিত দুটো কোণ পাবো না। দ্বিতীয় নাম্বারটা দেখো 41 আর 139, তাহলে আমরা একটুখানি আগে যোগ করে নিই যে 41 এর সাথে 139 যদি যোগ করি, 9 আর 1 10 শূন্য, হাতের 1, 3 4 3 7 আর 1 8, তাহলে 100 কত দাঁড়াচ্ছে 80 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে। তাহলে প্রথমে আমরা কত এঁকে নেব, প্রথমে আমরা 41 ডিগ্রি এঁকে নেব, তাহলে আবার চাঁদা নিয়ে আসবো, চাঁদা নিয়ে এসে প্রথমে আমরা কি করব, দেখো যে চাঁদা বা স্কেলের সাহায্যে এই দাগটা আমরা প্রথমে নিজের থেকেই দেব। ওকে, এই দাগটা দেওয়ার পর আমরা যে কোনো একদিকে ধরে নাও, আমি যদি এই সাইডে আমি মাঝামাঝি নিচ্ছি, যেহেতু 180 ডিগ্রি আঁকবো, এখানে আমরা প্রথমে কত ডিগ্রি এঁকে নেব, 41 ডিগ্রি। ওকে, তাহলে এই সাইডে 41 ডিগ্রি যদি এঁকে নিই, তাহলে দেখো এই বরাবর এটাকে বসো পয়েন্টটাকে, আর এই সরলরেখার সাথে এটাকে আমরা মেলাবো। এবার 41, তাহলে 0 থেকে শুরু করতে হবে, 0 10 20 এভাবে 30, তাহলে দেখো 0 10 20 30 40। ওকে, 40-এর পরেরটাই হচ্ছে 41, তাহলে 41 বলতে এটা যদি 40 হয়, ঠিক তার আগেরটা হচ্ছে 41। ওকে, এটাকে আমরা যুক্ত করে নিই। এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 41 ডিগ্রি। এবার কত পড়ে থাকলো, 139, তাই ঠিক একইভাবে এটা 0-র সাথে যদি মেলাই, তাই দেখো বাকিটা যে থাকলো সেটা 139 ডিগ্রি হলো কিনা। তাহলে দেখো এই বরাবর এটা 140, দেখো ঠিক 139এই আছে। ওকে, তাহলে এই যে কোণটা থাকলো বাকি কোণটা, সেটা হচ্ছে 139 ডিগ্রি। তাহলে এবার যদি নামকরণ করি, এটাকে এ দিই, এখানে বি দিই, এটাকে সি, ওকে, এটাকে ধরে নাও আমি ডি দিলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো যে এ বি সি কিন্তু একই সরলরেখার মধ্যেই আছে। ওকে, কেন কি হ্যাঁ বলেছে যে বহিস্থ বাহুগুলি একই সরলরেখায় আছে কিনা, তাহলে আমরা লিখব যে এটা দ্বিতীয় ক্ষেত্রে, সুতরাং বহিস্থ বাহুগুলি কি লিখব, বহিস্থ বাহুগুলি একই সরলরেখায় আছে, একই সরল রেখায় আছে। ওকে, এইটুকু লিখলেই হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই। ঠিক একইভাবে দেখো 94 আর 46, তাহলে আমরা 94 এর সাথে 86 যদি যোগ করে নিই, আগে যোগ করে নেব 6 4 10 0, হাতের 1, 8 9 9 18 8, আবার হাতের 1, তাহলে 180 ডিগ্রি। তার মানে এটাও আমরা করতে পারবো। প্রথমে কি করব, 94 ডিগ্রি আমরা এঁকে নেব চাঁদার সাহায্যে। তাহলে যে কোনো এক সাইডে আমরা একটা যদি দাগ দিয়ে নিই, ওকে, এখানে যে কোনো এক জায়গায় পয়েন্ট করে, ধরুন এটাকে পয়েন্ট করলাম, তাহলে আমরা প্রথমে কত ডিগ্রি আঁকবো, প্রথমে 94 ডিগ্রি। তাহলে ঠিক একইভাবে নিয়মটা একইভাবে এর সাথে মেলাবো। তো 94 যেহেতু বলেছে, তাহলে 0 10 20 এই দিক থেকে যে আসবো, নিচেটা নেব, তাহলে কোথায় 90 আছে, দেখো এখানে 90 আছে, 90-এর ঠিক 4 ঘর পরে 94, তাহলে 90 91 92 93 94, এখানে ডট দিয়ে এটাকে আমরা যুক্ত করে নেব। যুক্ত করে নেওয়ার পর, ওকে, তাহলে এইটুকু আমরা কত পেলাম, এইটি পেলাম আমরা 94 ডিগ্রি। তাহলে বাকিটুকু কত হওয়ার দরকার, সেটা 86। তাহলে আমরা দেখে নিই যে সেটা 86 আছে কিনা। এবার এটাকে 0-র সাথে মিলাই, তাহলে দেখো এটা 86, 85-এর পরেই আছে, তার মানে 86। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 86 ডিগ্রি। এবার এটা যদি নামকরণ করি, তাহলে আমরা এইভাবে নাম দিতে পারি যে পি কিউ আর, পি কিউ আর, এটাকে এস দিলাম। ওকে, পি কে, তাহলে এটা কত, 94 ডিগ্রি, এটা 86 ডিগ্রি। তাহলে এটাও কিন্তু একই সরলরেখার মধ্যেই অবস্থা। তাহলে লিখব এরা একই সরলরেখার বহিস্থ বাহুগুলি, যে বহিস্থ বাহুগুলি একই সরলরেখায় আছে।
ওকে, বহিস্থ যে বাইরের যে সাধারণ বাহু ছাড়া যে দুটো বাহু আছে সেই দুটো বাহুকে বহিস্থ বাহু বলবো। তো সেটা একই সরলরেখার মধ্যে থাকলো। ওকে, চলো নেক্সট। অ্যাকচুয়ালি এই অ্যান্সারটা এখানে লিখতে হতো, চলো এখানে লিখে নিই যে বহিস্থ বাহুগুলি একই সরল রেখায় অবস্থিত। ওকে, এবার পরেরটা দেখো 90 যোগ 90, তাহলে 90 90 যোগ করে তো 180 হয়। তাহলে আমরা কি করব, প্রথমে চাঁদা নিয়ে যে কোনো একটা দাগ নেব। ওকে, যে কোনো দাগ নিয়ে আমরা কোথাও এখানে একটা পয়েন্ট করব, যে কোনো জায়গায় পয়েন্ট করে প্রথমে 90 এঁকে নেব। তাহলে দেখো এই বরাবর যদি আমি চাঁদাটা বসিয়ে দিই, তাহলে দেখো এই দিক থেকে গেলেও পরেও 90, ওই দিক থেকে আসলেও পরে দেখো শূন্য থেকে গেলেও পরেও এখানে 90 আসবে, আবার এই দিক থেকে শূন্য দিকে আসলেও পরে এটা 90 হচ্ছে। তাহলে আমি জাস্ট 90 একটা ডট দেব আর এটাকে যুক্ত করে নেব। অর্থাৎ এই সাইডে থাকলো 90, এই সাইডটা হচ্ছে 90। ওকে, এটা যদি নামকরণ করি, এটা এক্স দিলাম, এটা ওয়াই দিলাম, এটাকে জেড ধরলাম। ওকে, এটাকে আমরা টি ধরলাম। ওকে, যে এক্স ওয়াই জেড আর ওটা হচ্ছে টি। তাহলে দেখো এক্স ওয়াই জেড কিন্তু একটা সরলরেখার মধ্যে অবস্থিত। তাহলে লিখবো, এটা লিখে দিয়েছে অলরেডি, বহিস্থ বাহুগুলি একই সরলরেখায় আছে। ওকে, এটাই ছিল তাহলে আমাদের লাস্ট অঙ্ক। তো বলছে নিচে দেওয়া বাহুগুলি দিয়ে শোণিত কোণগুলি আঁকি ও কোন কোন শোণিত কোণদ্বয়ের বহিস্থ কোণগুলি আছে। তাহলে আমরা এটা দেখো উত্তর দিয়ে দিই 2 3 4। ওকে, এইভাবে আমরা লিখতে পারি যে সুতরাং দেখলাম যে 2 3 এর সাথে হচ্ছে 4। ওকে, 2 3 4 এই কোণগুলির বহিস্থ বাহুগুলি একই সরলরেখায় অবস্থিত আছে। ওকে, এরা কী করেছে, একই সরলরেখায় অবস্থিত। ওকে, তাহলে আজকে এই পর্যায়ে থাকবে। এরপরে কোষে দেখে আমরা করব নেক্সট পার্ট নাম্বার 3।